আমি বড় খুশি হয়েছি যে আমার চাচা হযরত আল্লামা মুফতি গিয়াসউদ্দিন সাহেব, মুফতি সাহেবকে সবাই চিনি, আপনারা সবাই চিনেন। মুফতি সাহেব একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন গোলাপগঞ্জ। সেই মাদ্রাসায় হাফিজি আছে, সরকারি কারিকুলামের হিসাব আছে। কিন্তু এছাড়া ইসলামের মৌলিক কিতাব যেগুলো পড়ে মানুষ আলিম হতে পারে, সরকারি কারিকুলামের অতিরিক্ত এই কিতাবগুলো পড়ানোর জন্য 3 বছরে তিনি একটি আলাদা কিতাব বিভাগ চালু করে একটা কোর্স শুরু করেছেন। আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি কি বিদেশে থাকবেন নাকি দেশে ফিরে আসবেন? আমি বলি না, দেশে ফিরে আসবো ইনশাআল্লাহ। এসে কি করবেন? আমি বলি আমি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করব। এরকম মাদ্রাসা যেটা ইসলামের জন্য একটি দুর্গ হতে পারে, এরকম মাদ্রাসা যেখান থেকে ইসলামের কয়েকজন প্রকৃত দাঈ বের হতে পারে, যারা আগামী দিনের ফুলতলি সাহেব তুলা হতে পারে। এজন্য হাজিরিন, মাদ্রাসাকে রক্ষা করা সবচেয়ে বেশি জরুরি, মাদ্রাসার ছাত্রদেরকে রক্ষা করা সবচেয়ে বেশি জরুরি। আল্লাহ শুকরিয়া, মুর্শিদুনা হযরত ফুলতলি সাহেব রাহমাতুল্লাহি আলাইহির কারণে আমরা দারুল কিরাতের মতো একটি মকবুল প্রতিষ্ঠান পেয়েছি, যে প্রতিষ্ঠানের মাধ্যমে 1940 সাল থেকে এই ফুলতলি সাহেব রাহমাতুল্লাহি আলাইহির হাত ধরে যে দারুল কিরাত প্রতিষ্ঠা হয়েছে, আজকের দিন পর্যন্ত প্রায় 80 বছরের উপরে হয়ে যাচ্ছে। এই সময়ের মধ্যে কত লক্ষ মানুষকে এই এক বান্দার ওসিলায় আর এই এক প্রতিষ্ঠানের কারণে কুরআন শরীফ শুদ্ধ করে শিখেছেন আর অন্যকে শিখিয়েছেন, এর হিসাব একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া অন্য কেউ দিতে পারে না। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম, এই যে হরফগুলো আলাদা আলাদা করে এসেছে, এগুলোর অর্থ, প্রকৃত উদ্দেশ্য, মর্মার্থ একমাত্র আল্লাহ ছাড়া কেউ নিশ্চিত বলতে পারে না। কেউ কেউ বিভিন্ন অর্থ তুলেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন যে এগুলোর পেছনে আমরা না দৌড়াতে, বরং যেগুলো আমরা বুঝতে পারি, ভালো করে বোঝা যায়, ওগুলোর পেছনে দৌড়াচ্ছি। আমরা আলিফ লাম মিম ছেড়ে দিলাম। আলিফ লাম মিম অর্থই হচ্ছে আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ওটি এমন কিতাব যেখানে কোনো সন্দেহ নেই। কোরআন শরীফের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওটি এমন কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটি তাকওয়াবানদের জন্য হিদায়াত। কয়েকটি প্রশ্ন আসে, 2টা প্রশ্ন মূলত। প্রথম প্রশ্ন আসে, শুধুমাত্র মুত্তাকিদের জন্য হিদায়াত আল্লাহ বলেছেন? অন্য আয়াতে আল্লাহ আবার বলেছেন হুদাল লিন নাস, কুরআন পুরো মানব জাতির জন্য হিদায়াত। তাহলে কথার মধ্যে একটা উল্টাপাল্টা হয়ে গেল না? এক আয়াতে আল্লাহ বললেন মুত্তাকিদের জন্য কুরআন হিদায়াত, আরেক আয়াতে আল্লাহ বলেছেন হুদাল লিন নাস, পুরো মানব জাতির জন্য হিদায়াত। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন নাস, রমজান মাসে আমি কুরআন নাযিল করেছি যে কুরআন পুরো মানব জাতির জন্য হিদায়াত। উলামা কেরাম বলেছেন কুরআন পুরো মানব জাতির জন্য হিদায়াত, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু কুরআন থেকে কেবল সেই ব্যক্তি হিদায়াত লাভ করতে পারবে যার মধ্যে তাকওয়া অর্থাৎ আল্লাহর ভয় রয়েছে। যার মধ্যে আল্লাহর ভয় নাই, সে কোরআন থেকে কোনো হিদায়াত লাভ করবে না। এমনকি যদি পড়তেও পারে, তুতা পাখির মতো খালি পড়ে যাবে, কোনো হিদায়াত লাভ করবে না। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আমরা যারা আলিম উলামা আছেন এখানে এতটুকু জানেন যে আরবি ভাষায় নিকটে কোনো কিছুকে ইশারা করতে আমরা ব্যবহার করি হাজা, হাজাল কলম, এই কলম। দূরের কোনো কিছুকে ইশারা করতে আমরা বলি যালিকা, ওই দূরের। আল্লাহ এটা বলেন নাই যে হাযাল কিতাবু লা রাইবা ফি, আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, দূরের কোনো কিছুকে ইশারা করে বলেছেন। কোরআনকে আমাদের সামনে দূরে কেন বললেন? উলামা কেরাম বলেছেন আমাদের সামনে যে কোরআন, এটা কোরআন শরীফের মূল বা আসল কপি নয়, এটা ওই কপির কপি। আসল কপি আল্লাহ রাব্বুল আলামিন লাওহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করে রেখেছেন। আমাদের কাছে যে কপি ওইটা কোনো বেশ কম নয়, সেম কপি। কিন্তু কি জন্য রেখেছেন জানেন? কারণ আল্লাহ কুরআনকে কোনো কাগজের মুখাপেক্ষী করেন নাই। আমরা কাগজের মধ্যে কোরআন দেখি, কোরআন শরীফ দেখে আমরা বলি, কিন্তু আল্লাহ মাফ করুক, মাঝে মধ্যে আপনারা দেখেন না বিভিন্ন দেশে
খ্রিস্টানরা, ইহুদিরা, হিন্দুরা, ইসলাম বিদ্বেষী নাস্তিক বেঈমানরা কোরআন শরীফকে পুড়িয়ে ফেলে। তারা মনে করে কোরআন শরীফ পুড়িয়ে ফেলার মাধ্যমে মনে হয় কোরআন শরীফকে ধ্বংস করা যায়। আসলে সম্ভব না। কি জন্য? কারণ এই কপি যদি আপনি পুড়িয়ে ফেলেন, আসল কপি তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এমন জায়গায় রেখেছেন, আল্লাহ বলেছেন ফি লাউহিন মাহফুজ, একটি সুরক্ষিত খাতার মধ্যে আমি আল্লাহ রেখে দিয়েছি। আমাদের কাছে যে কোরআনের লেখা কপি, ওইটা 1 নম্বর নয়, 2 নম্বর নয়, 3 নম্বর কপি। 1 নম্বর কপি হচ্ছে লাউহে মাহফুজের মধ্যে লেখা, আর 2 নম্বর কপি হাফিজে কোরআন যে সিনার মধ্যে আল্লাহ দিয়েছেন। 3 নম্বর কপি আমাদের সুবিধার জন্য আমরা লিখেছি, কারণ আমরা দেখে দেখে যেন পড়তে পারি। এই পৃষ্ঠা, এই কাগজ যদি কেউ পুড়িয়ে ফেলে আর মনে করে আল্লাহর কালাম ধ্বংস করে দিয়েছে, আমি চ্যালেঞ্জ দিচ্ছি আপনাকে, দুনিয়ার সমস্ত কোরআন শরীফ আল্লাহ মাফ করুক, কেউ যদি পুড়িয়েও ফেলে, 1 দিনের মধ্যে আমরা পুরো কোরআন আবার লিখে রাখতে পারবো। এত হাফিজ আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ। কিন্তু দুনিয়ার অন্য কিতাবের ব্যাপারে আপনি এটা করতে পারেন। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, আমার মূল সাবজেক্ট ছিল ইসলাম, ইসলামিক স্টাডিজ বলা হয়। কিন্তু এছাড়াও আপনি যখন অনার্স পাস করছেন, গ্রাজুয়েশন করছেন, আপনাকে কিছু সাবজেক্ট এক্সট্রা পড়া লাগবে। ওগুলো হচ্ছে মাইনর, মূল কোর্স নয়, সাথে আশেপাশে। যেরকম আমাদের মূল কোর্স হচ্ছে কোরআন, সাথে আমরা তাজবিদ পড়ি, এরকম। তো এরকম কিছু সাবজেক্ট ছিল, বাংলা ভাষা, ইংরেজি, কম্পিউটার, এগুলো সবাইকে পড়তে হয় কম্পালসারি। তো বাংলা সাহিত্য আমরা পড়লাম, 100 মার্কে বাংলা সাহিত্য ছিল। এখানে আমাদেরকে পড়ানো হলো বাংলা সাহিত্যের সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উপরের যে সাহিত্য, নাম হচ্ছে চর্যাপদ। চর্যাপদ আজকের লেখা নয়, কয়েক হাজার বছর আগের লেখা। বাংলা ভাষায় নয়, বাংলা ভাষার মা যে ভাষা, ওই ভাষার মা যে ভাষা, পালি ভাষায় চর্যাপদ। পালি ভাষা এখন আর দুনিয়াতে নাই, ভাষা মরে গেছে। ভাষা মরে গেছে বলতে এই ভাষায় কেউ কথা বলে না, এই জন্য ভাষা মরে গেছে। তো ওই পালি ভাষার যে চর্যাপদ, ওটাকে বলা হয় বাংলা ভাষার সবচেয়ে প্রাচীন সাহিত্য, সবচেয়ে শ্রেষ্ঠ সাহিত্য। কিন্তু জানেন, কালকে যদি ওই বই চর্যাপদ কেউ পুড়িয়ে ফেলে, জিন্দগিতে আর কেউ চর্যাপদ লিখতে পারবে না, দুনিয়াতে কোনো হাফিজের চর্যাপদ নাই। কি জন্য বুঝাচ্ছি বিষয়টা? যে অন্য কোন ধর্মগ্রন্থ কেউ যদি পুড়িয়ে ফেলে, এরকম লেখা সম্ভব। আমরা জানি ইহুদিরা তাদের কিতাবকে, তাদের তাওরাতকে বিকৃত করেছে। কি জন্য করেছে জানেন? মূলত এই কারণে যে হযরতে ঈসা আলাইহিস সালামের জন্মের 586 বছর আগে ইরাকের বাদশা নেবুকাদনেজার জেরুজালেমে হামলা করে 3 লক্ষ ইহুদিকে হত্যা করেছে, 3 লক্ষকে বন্দী করেছে, পুরো জেরুজালেম শহর তছনছ করে তাওরাতের যত কপি ছিল সব পুড়িয়ে ফেলেছে। ইহুদিরা 100 বছর পর্যন্ত ইরাকে বন্দী ছিল, তাদের বাচ্চা কাচ্চারা তখন হয়েছে। 100 বছর পরে তারা ছাড়া পেয়েছে। আগের মানুষ তো আর নাই, নতুন জেনারেশন। এরা আগের ওদের কাছ থেকে যা শুনেছে, তারপরে ওই শোনার উপর ভিত্তি করে নতুন করে কিতাব লিখেছে তাওরাত। এই জন্য তাওরাতে কিছু আল্লাহর কথা, কিছু তাদের নিজের কথা ঢুকিয়ে দিয়েছে। বুঝতে পেরেছেন? কোরআন শরীফের মধ্যে একটা হরফেও কেউ কোনো পরিবর্তন করতে পারে নাই, আল্লাহ হেফাজত করে রেখে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি আল্লাহ নিজে নাযিল করেছি এবং এই হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিয়েছি। আর ওই হেফাজত আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে করেছেন। উদাহরণস্বরূপ কোরআনে পাকের হেফাজতে সবচেয়ে বেশি যারা আল্লাহর কর্মী হয়েছে তারা হচ্ছে হাফিজে কোরআন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 4 জন সাহাবী পরিপূর্ণ কোরআনের হাফেজ হয়েছে। এছাড়াও বাকিরা ছিলেন, এদের নাম সবাই জানত যে এরা হাফিজে কোরআন হিসেবে পপুলার ছিলেন। এর মধ্যে একজন হচ্ছেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হচ্ছেন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হচ্ছেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, আরেকজন আবু যায়েদ আনসারী রাদিয়াল্লাহু আনহু। 3 জন, এই 4 জন সাহাবী। এছাড়াও অন্যান্য সাহাবীদের 70টা সূরা, 100টা সূরা, কারণ যতটুকু, কারণ আল্লাহর নবীর সময় পুরো কোরআন এক জায়গায় লেখা হয় নাই,
এর কাছে কিছু, ওর কাছে কিছু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন তখন পুরো কোরআন একসাথে লিপিবদ্ধ করা জমানো হয়েছিল। তো ওই হাফিজে কোরআন সাহাবীদের মর্যাদা ছিল এইরকম, এরা আসহাবে সুফার মানুষ ছিলেন, আল্লাহর নবীর সামনে সবসময় থাকতেন, ইসলামের জন্য তাদের জিন্দেগিকে তারা ওয়াকফ করে দিয়েছিলেন, অন্য কোনো কাজ করতেন। এবং এদের মধ্যে যারা দরিদ্র, সমাজের মধ্যে একটি দুর্বল শ্রেণীর মানুষ, এদের ব্যাপারে কাফিররা বলতো যে হে মুহাম্মদ, তুমি যদি তোমার আশেপাশের সাহাবীদের মধ্য থেকে দুর্বল বা দরিদ্র বা কমজোর যারা আছে, সমাজের নিচু মানুষ, এদেরকে সরিয়ে দাও, আমরা তোমার পাশে এসে বসবো, সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন এই হাফিজে কোরআন, এই হাফিজে হাদিস, এই সাহাবী যারা আল্লাহর দ্বীন শিক্ষার জন্য জীবন ব্যয় করেছেন, এদের ব্যাপারে কোরআনে আয়াত নাযিল করেছেন, বলেছেন ওয়ালা তাতুদিল লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। হে নবী, যারা আমি আল্লাহর সন্তুষ্টি কামনা করে রাত দিন, খবরদার আপনি এদেরকে পরিত্যাগ করবেন না। ওই বড় বড় মুড়লদের জন্য এদেরকে পরিত্যাগ আপনি কখনো করবেন না। আল্লাহ এদেরকে এরকম সম্মান দিয়েছেন। হাজরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বারাআল কুরআন ওয়াস্তাযহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাতা ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। যে ব্যক্তি কোরআন শরীফকে হিফজ করল, এর পরে কোরআনের উপর আমল করল, এটা ভালো করে খেয়াল করেন, কোরআনের উপর আমল করাও জরুরি। খালি হিফজ করলে হবে না, আমলও করতে হবে। কি আমল করতে হবে? কোরআন যেটাকে হালাল করেছে সেটাকে হালাল মানতে হবে, কোরআন যাকে হারাম করেছে তাকে হারাম হিসাবে বাদ দিতে হবে। যে ব্যক্তি এই কোরআন সংরক্ষণ করলো, হেফাজত করলো আর কোরআনের উপর আমল করলো, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। এক। দুই নম্বর, তার পরিবারের মধ্য থেকে 10 জন ব্যক্তি যারা অলরেডি গুনার কারণে জাহান্নামে চলে গেছে, এরকম 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে আসার অধিকার আল্লাহ তাকে দিয়ে দেবেন। চিন্তা করতে পারেন, আপনার একটা সন্তান যদি হাফিজে কোরআন হয় আর নেক আমলদার মুসলমান হয়, কিয়ামতের দিন তো আপনার খালি আনন্দই আনন্দ, আপনার তো টেনশনই নাই, তাই না? এরকম আওলাদ কিন্তু করতে পারে। হাদিসে এসেছে এক ব্যক্তি আল্লাহর কাছে ফরিয়াদ করবে কিয়ামতের সময়, আল্লাহ, আমি দুনিয়াতে যে পরিমাণ ইবাদত বন্দেগী করেছি সেই হিসাবে যে র‍্যাঙ্ক আমার হওয়ার কথা ছিল তার চেয়ে বহু উপরে তুমি আমাকে দিয়ে দিয়েছো। মানুষ তো জানে সে নিজে কি কোন কামাই করতেছে, এটা তো আন্দাজ আছে না যে এরকম করছি এরকম পাবো, যা পাওয়া তার থেকে অনেক বেশি মজা তুমি দিয়ে দিয়েছো। কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি দুনিয়া থেকে আসার সময় তোমার আওলাদদেরকে রেখে এসেছিলে, এরা দোয়া করতে করতে তোমার র‍্যাঙ্ক জান্নাতে বাড়িয়ে দিয়েছে। তার মানে হচ্ছে কি জন্য এত কাহিনী বলছি? আপনার সন্তানকে হাফিজ বানানো, আপনার সন্তানকে মাদ্রাসায় দেওয়া, এটি বেকার যাবে না ইনশাআল্লাহ, এটি বেকার যাবে না ইনশাআল্লাহ। হাজিরিন, কুরআন শরীফ এমন একটি কিতাব যে কিতাবে তো সন্দেহ তো প্রথমে নাই, দ্বিতীয়ত হচ্ছে কুরআন শরীফ দুনিয়ার মধ্যে একমাত্র কিতাব যেটি এত শত বছর পরেও পরিপূর্ণভাবে সংরক্ষিত আছে। সংরক্ষিত আছে বলতে আপনি মনে করবেন খালি অক্ষর সংরক্ষিত আছে, তা না। যে তিলাওয়াতের মাধ্যমে ফেরেশতা জিবরাইল আমার নবীকে কুরআন শুনিয়েছেন, ওই তিলাওয়াতটাও এখনো পর্যন্ত সংরক্ষিত আছে। কার মাধ্যমে? কারীদের মাধ্যমে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন শরীফ যখন তিলাওয়াত করেছেন, আমি আপনাকে বলি, আল্লাহ পাক কুরআন শরীফ লিখে পাঠান নাই, আল্লাহ কোরআন বলেছেন, জিবরাইল ফেরেশতা শুনেছেন, জিবরাইল এসে তিলাওয়াত করেছেন, রাসূলুল্লাহ শুনেছেন, রাসূলুল্লাহ তিলাওয়াত করেছেন, সাহাবীরা শুনেছেন, সাহাবীরা তিলাওয়াত করেছেন, তাদের ছাত্ররা শুনেছেন। এইভাবে কোরআন শুনে বলে তিলাওয়াত করে করে এসেছে সামনের দিকে। এবং এই একই সিলসিলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 5 জন সাহাবী কুরআন শরীফ সবচেয়ে ভালো করে শিখেছেন। সবাই শিখেছেন, 5 জনের নাম খুব বেশি করে বলতে হবে। একজন হচ্ছে উসমান রাদিয়াল্লাহু আনহু, একজন হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, যার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, তোমরা যদি একেবারে বিশুদ্ধ কিরাত শিখতে চাও যেভাবে আল্লাহ নাযিল করেছেন, তোমরা আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখে দেখে তিলাওয়াত করো। 4 নম্বর হচ্ছেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু,
যার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের মধ্যে কোরআনের সবচেয়ে বড় পণ্ডিত হচ্ছে উবাই ইবনে কাব। আর 5 নম্বর হচ্ছেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, সেই সাহাবী যিনি নিজের হাতে কোরআন লিখেছিলেন। আল্লাহর নবীর উপর যখন নাযিল হয়েছে তিনি কোরআন সংকলন করেছিলেন। এই 5 জন সাহাবী থেকে কোরআন শরীফের একটি সিলসিলা বেরিয়েছে। এই 5 জন সাহাবীর কাছ থেকে কোরআন শরীফ শিক্ষা অর্জন করেছেন ইমাম আবু আব্দুর রহমান হাবিব আস-সুলামি রাহমাতুল্লাহ আলাইহি, অনেক বড় ইমাম ছিলেন। ইমাম আবু আব্দুর রহমানের ছাত্র হচ্ছেন ইমাম আসিম, ইমাম আসিমের ছাত্র হচ্ছেন ইমাম হাফস। এই ইমাম হাফস থেকে যে সিলসিলা কিরাতের এসেছে, এই সিলসিলা এসে এসে সামনের দিকে আস্তে আস্তে আমাদের মুর্শিদ আল্লামা ফুলকবি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত এসে পৌঁছেছে। আর ওখান থেকে আমরা এই কিরাত শিখেছি। যে কিরাত আমরা পড়ছি সেই কিরাত ঘরে বসে বানানো কিরাত নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওই কিরাতের সনদ আমরা পেয়েছি। আল্লাহর হাবিব থেকে ওই কিরাত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পর্যন্ত পৌঁছে গেছে। এজন্য বললাম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনে কোনো সন্দেহ নাই। কারণ কি এত বেশি হাফিজে কোরআন আছে দুনিয়াতে, যদি আজকে কেউ কোরআন শরীফের সমস্ত কপি পুড়িয়ে ফেলে আল্লাহ মাফ করুক, কালকে আমরা কোরআন শরীফ পুরোটা লিখে ফেলতে পারবো, কোনো মায়ের বেটা আমাদেরকে আটকাতে পারবে না। আমাদের এই পরিমাণ হাফিজে কোরআন, কোটি কোটি হাফিজে কোরআন দুনিয়াতে আছে। আর 2 নম্বর, কোরআনের তিলাওয়াত কেউ বিকৃত করতে পারে নাই। সেই অবিচ্ছিন্ন সনদে কোরআন শরীফের তিলাওয়াত আজকে পর্যন্ত আমাদের কাছে সেরকমই আছে যেরকম আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছিলেন। মাঝখানে একবার শোনা গেল ইহুদিরা যখন রেডিও টেপ রেকর্ডার নতুন আবিষ্কার হয়েছে, অনেক আগের কথা, তখন মানুষ ক্যাসেট শুনতো। অনেক মনে আছে না আপনাদের ক্যাসেট? এখন তো ক্যাসেটের যুগ নাই, তখন মানুষ ক্যাসেট শুনতো। তখন শোনা গেল ইহুদিরা চাচ্ছে এই রেডিওকে ব্যবহার করে কোরআন শরীফের কিছু ভুল তিলাওয়াত দুনিয়াতে প্রচার করার জন্য, মানুষের যাতে, তারা তো ইসলামের শত্রুতা করবেই। আল্লাহ জানে খবরটি সত্য কি মিথ্যা ছিল, কিন্তু যেহেতু একটা খবর রটে গিয়েছিল, তৎকালীন মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসির, সেই সময়কার শ্রেষ্ঠ 2 জন কারি আব্দুল বাসিত, আরেকজন কারি খালিল মাহমুদ হুসরি, এই 2 জনের মাধ্যমে পুরো কোরআন শরীফ এক জায়গায় বসিয়ে তিলাওয়াত করিয়ে রেকর্ড করে টেপ রেকর্ডারের সাথে দুনিয়াতে ওই রেকর্ড ছড়িয়ে দিয়েছে। পরে অবশ্য ইহুদিদের ওই ষড়যন্ত্র কাজে লাগে নাই বা ওগুলা হয়তো ভুলও ছিল, কিন্তু যেদিন থেকে টেপ রেকর্ডার এসেছে সেদিন থেকে আমরা টেপ রেকর্ডারের মধ্যে কোরআন শরীফকে সংরক্ষণ করে দেখি। অর্থাৎ চাইলেও কেউ যদি সারা জিন্দেগি মাথা মারে তবুও কোরআন শরীফকে বিকৃত করা কারো পক্ষে সম্ভব নয়। একটা হরফকে বিকৃত করতে পারবেন না। আমাকে বলুন, অনেক বড় একজন আলিম যদি কোরআন শরীফের কিরাত শুদ্ধ করে শিখেন না, হিফজ করেন নাই, কিন্তু বড় আলিম হয়ে গেছেন অথবা পপুলার হয়ে গেছেন বক্তা হিসেবে, এসে ভুল তিলাওয়াত করে ছোট্ট একটা হাফিজ বাচ্চার সামনে মুখ দেখাতে পারবে, পেছন থেকে ভুল ধরে ফেলবে। কারণ কোরআন শরীফের ক্ষেত্রে বড় ছোট কোনো বিষয় নাই। আপনি আল্লাহর কিতাব শেখার জন্য মেহনত করেছেন, আল্লাহ আপনাকে কিতাব দিয়ে দেন। হাজিরিন, এজন্য বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তানকাদি আজাইবুহু, এই কোরআন শরীফের আশ্চর্য বিস্ময়কর বিভিন্ন আবিষ্কার কিয়ামত পর্যন্ত খতম হবে না। মানব জাতির জ্ঞান বিজ্ঞান যত সামনে যাবে এই কোরআন আরো মানুষকে হেদায়েত দান করবে। আপনি চিন্তা করে দেখেন, গত 100 বছর এই পৃথিবী যার নিন্দা করে, যার সমালোচনা করে, যাকে গালিগালাজ করে সবচেয়ে বেশি বই লেখা হয়েছে তিনি হচ্ছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফিররা আমাদের নবীকে গালিগালাজ করে গত 100 বছরে প্রায় 60,000-এর উপরে বই লিখেছে। আর সবচেয়ে বেশি মানুষ মুসলমান হয়েছে এই গত 100 বছরে। তারা আটকারে কি জন্য? আল্লাহর কালাম টান দিয়ে মানুষকে হিদায়াতের পথে নিয়ে আসে। এই জন্য আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, বিদায় হজের খুতবায় কি বলেছিলেন? তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বাদি আবাদা, আও কামা ক্বালা লান তাদিল্লু আবাদা। তোমাদের জন্য আমি 2টি বিষয় রেখে যাচ্ছি, তোমরা যদি এই দুটিকে আঁকড়ে ধরো ঠিক করে, তাহলে কখনো গোমরা হবে না।
এই দুটি কি আল্লাহ নবী বলেছেন কিতাবুল্লাহ, একটি হচ্ছে আল্লাহর কিতাব কোরআন, আরেকটি হচ্ছে ওয়া সুন্নতি নবীহি, তার নবীর সুন্নাত। আমি আসার আগে মাওলানা মুক্তাদির খান সাহেব খুব সুন্দর করেই বুঝাচ্ছি যে আল্লাহর হুকুম আর রাসূলুল্লাহর অনুসরণ, এটার নামই হচ্ছে ইবাদত। ঠিকই বলেছেন তিনি, ঠিকই বলেছেন। আল্লাহর নবীও আমাদেরকে কোন মানুষের হাতে ছেড়ে যান নাই, আল্লাহর কিতাবের হাতে ছেড়ে গেছেন এবং বারবার দোয়া করে গেছেন, আল্লাহু খালিফাতি বাদি আলা উম্মতি, ও কামা ক্বালা। মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে যে আমার পরে আমার উম্মতকে আমি আল্লাহর হাতে জিম্মা দিয়ে গেলাম। আর হেদায়েতের জন্য আল্লাহর নবী কোরআন শরীফকে রেখে গেছেন। আপনি একবার চিন্তা করে দেখুন, গত 2000 সাল থেকে, 2000 বছর নয়, এই যে 2000 সাল, এখন 2024 সাল, যখন থেকে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন মুসলমানদের উপর সবচেয়ে বেশি জুলুম করা শুরু করেছে, ইউরোপ আমেরিকার তরুণদের মধ্যে ইসলাম কবুল করার সংখ্যা বহুগুণ বেড়ে গেছে। যত রেডিও টেলিভিশনে মিডিয়া তারা মুসলমানদেরকে নাকাল করার জন্য, মুসলমানদের বদনাম করে অপবাদ রটায়, তত মানুষ আরো আগ্রহী হয় যে কার ব্যাপারে এত বদনাম করা হচ্ছে, দেখি উনি কে, কোন জাতীয় মুসলমান যাদের ব্যাপারে এত বদনাম করা হয়। এই মুসলমানদেরকে স্টাডি করার জন্য তারা কোরআন খুলে, আর একবার কোরআন খুলতে দেরি হয় আল্লাহর কালাম নূরে তারা নূরান্বিত হয়। অদ্ভুত বিষয়। আমরা জানি যে গত বছরের অক্টোবর মাস থেকে আমাদের ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদের উপর বর্বর হানাদার ইসরায়েলের যে ভয়াবহ আগ্রাসন এবং গণহত্যা চলছে, আজ পর্যন্ত প্রায় 28,000-এর উপরে মুসলমান শহীদ হয়ে গেছে গত 5 মাস। আল্লাহ তাদের শাহাদাতকে কবুল করে আমরা বলি আমিন। কিন্তু সেই সাথে ইউরোপ আমেরিকা নতুন উঠতি বয়স্ক অসংখ্য অগণিত তরুণ তরুণী ইসলাম কবুল করেছে। কি জন্য জানেন? ওই ফিলিস্তিনি মুসলমানদের ঈমান দেখে তারা অভিভূত হয়ে গেছে যে এদেরকে এত জুলুম নির্যাতন করা হয়, এদের মুখে তো কোনো অভিযোগ নেই, এদেরকে এত জুলুম নির্যাতন করা হয়, এরা তাদের বিশ্বাস, তাদের দ্বীন ত্যাগ করে। মায়ের সামনে বাচ্চাকে শহীদ করা হয়, মা আল্লাহর উপর কোনো রাগ করে না, মা বলে বাবা যাও জান্নাতে গিয়ে সাক্ষাৎ। এই ঈমানের উৎস কি? যখন তারা দেখে এই ঈমানের উৎস একটা কিতাব, আল্লাহর কিতাব কোরআন, তো কোরআন তো প্রত্যেকটা ভাষায় অনুবাদ হয়ে গেছে। আমরা পড়ি না, আমরা বেশি লেজি হয়ে গেছি, অন্যরা পড়ে। যখন পড়তে দেরি হয়, আল্লাহর কালামের নূরে নূরান্বিত হতে দেরি হয় না। এরকম আমি কত মানুষকে চিনি, অনলাইনে যাদের ভিডিও দেখি যে ফিলিস্তিনের পক্ষে মিছিল চলছিল, আমি হঠাৎ করে চিন্তা করলাম যে এই ফিলিস্তিনিরা কারা। জানতে পারলাম এরা হচ্ছে মুসলমান। একটু জানতে চাইলাম মুসলমানের ব্যাপারে, মুসলমান কি, এরা কি, এদের কিতাব কি, এদের ধর্ম। যখন পড়লাম কোরআন, দেখি আমার জীবনের যত অমীমাংসিত প্রশ্ন আছে, যেগুলোর জবাব কোনো পাদ্রী, কোনো পণ্ডিত, প্রফেসর কেউ দিতে পারে নাই, কোরআন সবকিছু জবাব আমাকে দিয়ে দিয়েছে। হাজিরিন, এই বিষয়টি আমাদের জন্য সবচেয়ে বড় আনন্দের বিষয় যে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে আহলে কোরআন বানিয়েছেন। আহলে কোরআন বলতে ভয় লাগে, আজকাল একটা বাতিল ফিকহ আহলে কোরআন নাম দিয়েছে। আসলে আহলে কোরআন মানে হচ্ছে কোরআন ওয়ালা, প্রকৃতপক্ষে তারা কোরআনের ধারক বাহক। আল্লাহ যাদেরকে কোরআন দিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আহলাল কোরআনি তাগান্নাউ মান লাম ইয়াতাগান্না ফালাইসা মিন্না। হে কোরআন ওয়ালারা, সুন্দর করে কোরআন তিলাওয়াত করো। যে সুন্দর করে কোরআন তিলাওয়াত করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। হাজিরিন, আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, কোরআন শরীফ আমাদের উপর কিছু হক রাখে। এই হকগুলো আদায় করলে কিয়ামতের দিন এবং কবরেও আমরা কোরআনের শাফাআত পাবো। আর এই হকগুলো আদায় করতে না পারলে আমরা ধরা খাবো। এর মধ্যে সবচেয়ে প্রথম হক হচ্ছে কোরআনের উপর ঈমান আনা। কোরআন আল্লাহর কালাম, আলহামদুলিল্লাহ আমরা ঈমান আনি যে কোরআন আল্লাহর কালাম, আমরা বিশ্বাস করি। 2 নম্বর হক হচ্ছে কোরআনকে তাজিম করা, শ্রদ্ধা করা। আলহামদুলিল্লাহ আমরা কখনো ওযু ছাড়া কোরআন স্পর্শ করি না, কোরআনকে অন্য কিতাবের চিপায় ঢুকিয়ে রাখি না, এই শ্রদ্ধা তো আমরা করি। 3 নম্বর হক হচ্ছে কোরআনকে সেরকম বিশুদ্ধ করে তিলাওয়াত করা, যেভাবে তিলাওয়াত করলে তিলাওয়াতের হক আদায় হয়। আল্লাহ শুকরিয়া, মুর্শিদুনা হযরত ফুলতুলি সাহেব রাহমাতুল্লাহি আলাইহির কারণে আমরা দারুল কিরাতের মতো একটি মকবুল প্রতিষ্ঠান পেয়েছি, যে প্রতিষ্ঠানের মাধ্যমে 1940 সাল থেকে এই ফুলতুলি সাহেব রাহমাতুল্লাহি আলাইহির হাত ধরে যে দারুল কিরাত প্রতিষ্ঠা হয়েছে, আজকের দিন পর্যন্ত
প্রায় 80 বছরের উপরে হয়ে যাচ্ছে। এই সময়ের মধ্যে কত লক্ষ মানুষকে এই এক বান্দার ওসিলায় আর এই এক প্রতিষ্ঠানের কারণে কুরআন শরীফ শুদ্ধ করে শিখেছেন আর অন্যকে শিখিয়েছেন, এর হিসাব একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া অন্য কেউ দিতে পারবে না। চিন্তা করে দেখেন একবার, আল্লাহ আমাদেরকে সৌভাগ্যবান করেছেন, আলহামদুলিল্লাহ। এই সৌভাগ্য অন্য সবার ভাগ্যে জুটে না। আমি অনেক দেশে সফর করেছি, অনেক জায়গায় মুক্তাদির খান সাহেব আমার সাথে সঙ্গী ছিলেন, সফর করেছি। একবার তাকে জিজ্ঞেস করে দেখলেন যে যারা কোরআন শরীফের কিরাত শুদ্ধ করে শিখে নাই, ওদিকে আলিম হয়ে গেছে, ওইরকম আলিমদের পিছনে নামাজ পড়লে আপনার নামাজ ভাঙতে ইচ্ছা করবে, এরকম ভুল। আর কোরআন শরীফ মাদ্রাসায় পড়ে এরকম শেখানো হয় না, কোরআন শরীফের জন্য আলাদা মেহনত করতে হয়। এই জন্য আপনাদের এলাকায় যে দারুল কিরাত গুলো আছে, গুলো যত্ন নিবেন, খেয়াল করবেন। সামনে রমজান আসছে, রমজান হচ্ছে কোরআনের মাস, রমজান হচ্ছে কোরআনের মাস। আর হাফিজে কোরআনদের প্রতি আমার কিছু কথা বলার আছে। প্রথম কথা হচ্ছে, আমার ভাইয়েরা যারা এই দেওকলস ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসায় পড়ছে, আমিও কোরআন শরীফ হিফজ করেছি। 2005 সালে শুরু করেছিলাম, 2007 সালে শেষ হয়েছে, আলহামদুলিল্লাহ। এরপরে আপনারা সবাই ছিলেন বুরকির বড় হুজুর, বুরকি মাদ্রাসা হুজুর আমার উস্তাদ, হুজুরের কাছে আমি কোরআন শরীফ পুরোটা শুনিয়েছি, আলহামদুলিল্লাহ। 2007 সালে তখন ফুলতুলি সাহেবুল্লাহ দুনিয়াতে ছিলেন। 14 বছর তারাবির নামাজ পড়িয়েছি। এই দুই বছর ধরে পড়ানো হয় না, থাকি বিদেশে, এখানে কেউ নাই, কোন জায়গায় পড়াবো, নিজে নিজে পড়ে ফেলি। তো আমি আপনাকে কিছু কথা বলতে চাই। আপনারা এখানে বয়সে যারা হিফজ করছে সবাই আমার ছোট হবেন, আমার বড় কেউই হবেন না এখানে বয়সে। হাফিজি পড়া শেষ করে বসে থাকবেন না, আল্লাহর ওয়াস্তে হাফিজি পড়া শেষ করে বসে থাকবেন না। মাদ্রাসায় ভর্তি হবেন, কামিল পাস করবেন, প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন, উচ্চতর লেখাপড়া করবেন। নইলে আল্লাহ মাফ করুক, 2 টাকার খতমের হুজুর হয়ে থাকবেন, কেউ দামও দেবে না। আমি যদি হাফিজে কোরআন হয়ে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, ওইখানে গিয়ে পড়তে পারি, এরপরে মিশরে গিয়ে পড়তে পারি। বর্তমানে আমি ইউরোপের জার্মানিতে এয়ারপোর্ট বিশ্ববিদ্যালয়, একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়, ওইখানে আমি ইসলাম নিয়ে ইসলামী রাজনীতি নিয়ে গবেষণারত আছি। একটু ডিটেইল বলতে পারতাম, আপনারা এত কিছু বুঝবেন না। আমি জার্মানিতে একটি বিশ্ববিদ্যালয়ে গবেষণারত আছি। তাহলে বলুন আমাকে, আমি তো আর এই কোয়ালিটি আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসি নাই, আল্লাহই দিয়েছেন, কিন্তু এখানে আমার পরিশ্রমেরও বিষয় আছে। আপনারা লেখাপড়া বাদ দেবেন না। কি জন্য বলি একটু খুলাখুলি বলে দিই, ভিডিও হচ্ছে এটা আবার ভয় লাগে, অনেকে আবার রাগ করতে পারে, রাগ করলে করেন, আমার সমস্যা নেই, কিন্তু আমি বলি আপনারা অনেক সময় দেখবেন যে হাফিজি মাদ্রাসার ছাত্ররা হাফিজি শেষ করে আর লেখাপড়া করেন না। শেষ পর্যন্ত ওনারা কি করেন, একমাত্র কাজ হয় হাফিজি মাদ্রাসা শিক্ষক হবেন, আর তো কোনো কাজ থাকে না, অথবা মসজিদের ইমাম হবেন। পরবর্তী এটা ভালো জিনিস, অবশ্যই ভালো জিনিস, কিন্তু সমস্যা হচ্ছে হাফিজি মাদ্রাসা শিক্ষক বা ইমাম, এদের বেতন কিন্তু আমাদের সমাজে এত বেশি থাকে না, সারা জীবন খালি কষ্ট করতে হয়। আপনার যদি অন্য কোনো ট্যালেন্ট থাকে সাথে, আপনি যদি সাথে অন্য লেখাপড়া করেন, অন্য কিছুও করতে পারেন, আপনি হিফজ পড়ান, কেন পড়াবেন না? আপনার উপর কোরআনের হক হচ্ছে আপনি হিফজ পড়াবেন, কিন্তু শুধুমাত্র একটা জায়গায় বন্দী না রেখে নিজেকে কমসে কম এতটুকু ইলম অর্জন করেন যে কোরআন মুখস্থ করেছেন, ওই কোরআনে আল্লাহ কি লিখেছে সেটা আপনি দেখে বুঝতে পারেন। জরুরত কিনা? যদি আপনি কোরআন বুঝতেই না পারেন, আপনি আমল করবেন কিভাবে? আর আমল যদি করতে না পারেন, তাহলে শুধুমাত্র হাফিজের সেই মর্যাদা নাই। ওই যে 10 জনের জন্য সুপারিশ করতে পারে যারা, তারা সেই হাফিজ যারা হাফিজের উপর আমল করেছে। হাজির যেটি বলছিলাম, আজকাল আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার উপর এটা বিশাল বড় মুসিবতের পাহাড় চলে এসেছে। ফিতনা এমন ভাবে এসেছে, আল্লাহ নবী বলেছিলেন কামাউজিল বাহরি, সাগরের ঢেউয়ের মতো ফিতনা ধেয়ে আসবে, সাগরের ঢেউয়ের মতো আমাদের সামনে ফিতনা ধেয়ে আসছে। আপনারা জানেন আমাদের শিক্ষা ব্যবস্থা কি অবস্থা। কয়েকদিন পরে পরে আমরা প্রতিবাদ করি, নতুন নতুন বিষয় ঢুকায়, যেগুলো ইসলাম বিরোধী। আজকের যুগে একটি মাদ্রাসা আমাদের জন্য ইসলামের একটি দুর্গ। এই হাফিজি মাদ্রাসাগুলোকে ধরে রাখেন, প্রয়োজনে আরো মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠা করতে হবে। এই দেশে ইসলাম টিকানো আমাদের দায়িত্ব কিনা, এবং ইসলাম খালি ওয়াজের মাধ্যমে টিকানো যাবে না। ওয়াজ অনেক ক্ষুদ্র বিষয়, আসল খেদমত হচ্ছে মাদ্রাসা, আসল খেদমত মাদ্রাসা। একটা জায়গায় ওয়াজ করলাম, আমি এসে চলে গেলাম, আপনি শুনলেন, শুনে ভুলে গেলেন। একটি জায়গায় যদি মাদ্রাসা থাকে, বছরের পর বছর, যুগের পর যুগ এই জায়গা থেকে নূর বের হবে। আমিও তো কোন না কোন মাদ্রাসায় পড়েই কথাগুলো শিখেছি। এজন্য ওয়াজ নসিহত চলবে। ওয়াজের কি প্রয়োজন? ওয়াজের প্রয়োজন হচ্ছে এটা, সবাই তো আর মাদ্রাসায় ভর্তি হবেন না, সবাই তো আর বড় মুহাদ্দিস হবেন না,
তার মানে কি ইসলাম সম্পর্কে আপনি একটুও জানবেন না? ওই যে আপনাকে একটু জানানোর জন্য ওয়াজ মাহফিল, যেন আম মানুষের কাছে আমরা কোরআনের দাওয়াত পৌঁছাতে পারি। কিন্তু যদি কিছু প্রকৃতপক্ষে আলিম আমাদের সমাজের নেতৃত্বে না থাকেন, এই সমাজকে ফিতনা এসে গ্রাস করে। আপনি দেখেন ফিতনা কিরকম, পত্র পত্রিকা দ্বারা পড়ে দেখবেন। আমি কয়েকদিন আগে প্রথম আলোতে দেখলাম, বাংলাদেশ গত 7-8 বছরের মনে হয় বিবাহ বিচ্ছেদ, স্বামী স্ত্রীর মধ্যে তালাকের হার এই পরিমাণ বেশি বেড়ে গেছে, যেগুলো আগে কল্পনা বেশি বাইরে। কত বড় মুসিবতের বিষয় না এটা? শুনেছি ঢাকায় নাকি প্রত্যেক দিন কয়েকটা ডিভোর্স হয়, তালাক হয়। আমাদের পরিবার যদি ভেঙে যায়, আপনি থাকলে পরিবারে যদি না থাকে, ইসলাম কোন জায়গায় আপনি পালন করবেন? এজন্য আজকে আমাদের হাতে ফ্রি ইন্টারনেট আছে, দুনিয়ার যত ধরনের কাহিনী আছে সব আমরা দেখতে পাচ্ছি। এটা তো আপনার বুঝে থাকতে হবে কোনটা দেখতে হবে কোনটা দেখতে হবে না। এতটুকু বুঝ যদি, এতটুকু ইলম যদি আপনার না থাকে, তাহলে তো আপনি গুমরাহ হয়ে যাবেন। ফিতনার যুগ। আমি বড় খুশি হয়েছি, এবং আমাদের জন্য এটা একটা উদাহরণ যে আমার চাচা হযরত আল্লামা মুফতি গিয়াসউদ্দিন সাহেব, মুফতি সাহেবকে সবাই চিনি, আপনারা সবাই চিনেন। মুফতি সাহেব একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন গোলাপগঞ্জ। সেই মাদ্রাসায় হাফিজি আছে, সরকারি কারিকুলামের হিসাবও আছে। কিন্তু এছাড়া ইসলামের মৌলিক কিতাব যেগুলো পড়ে মানুষ আলিম হতে পারে, সরকারি কারিকুলামের অতিরিক্ত এই কিতাবগুলো পড়ানোর জন্য 3 বছরে তিনি একটি আলাদা কিতাব বিভাগ চালু করে একটা কোর্স শুরু করেছেন। আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি কি বিদেশে থাকবেন নাকি দেশে ফিরে আসবেন? আমি বলি না, দেশে ফিরে আসবো ইনশাআল্লাহ। এসে কি করবেন? আমি বলি আমি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করব, এরকম মাদ্রাসা যেটা ইসলামের জন্য একটি দুর্গ হতে পারে, এরকম মাদ্রাসা যেখান থেকে ইসলামের কয়েকজন প্রকৃত দাঈ বের হতে পারে, যারা আগামী দিনের ফুলতলি সাহেব হতে পারে। এজন্য হাজিরিন, মাদ্রাসাকে রক্ষা করা সবচেয়ে বেশি জরুরি, মাদ্রাসার ছাত্রদেরকে রক্ষা করা সবচেয়ে বেশি জরুরি। আপনাদের কাছে আমি এই আরজটুকু রাখলাম। যেহেতু পাগড়ি দিতে হবে, এর থেকে বেশি সময় অলরেডি 11:05 বাকি আছে। পাগড়ি দিয়ে দোয়া করতে করতে চলে যাবে অনেক সময়। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। গত বছরও এসেছিলাম, আগামীতেও আসবো ইনশাআল্লাহ, লম্বা টাইম নিয়ে আসবো। এই বছর আমাকে মাফ করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাফিজ মার্জান চৌধুরী মুবারক হাতে পাগড়ি পরিয়ে দিচ্ছে। পাগড়ি নিবে হাফিজ সাইফুর রহমান চৌধুরী মানি, সুলতানুল ফাজিল ইয়াকুবিয়া হিফজুল কুরআন সহ অন্যান্য বোর্ডে প্রথম স্থান অর্জনকারী পিতা মুজিবুর রহমান গেদামিয়া রামদেব। তারা তো আমাদের প্রধান অতিথি হুজুরের কাছে আমরা অনুরোধ করব দোয়া করার জন্য, এবং আমাদের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা হাফিজ জাকির আলী সাহেব দোয়া করার জন্য, এবং আমরা পরিবার করব সহ অনেকে এই মাদ্রাসার সম্পর্কে করে কাজ করেছে। সবার জন্য প্রধান অতিথি মহোদয়ের কাছে আমরা দোয়া চাই। درشد پڑھیں صلی اللہ علی سیدنا و مولانا محمد وعلى آلہ واصحابہ وسلم. صلی اللہ علی سیدنا و مولانا محمد وعلى آلہ واصحابہ وسلم. اللہم آمین. الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین وعلى آلہ واصحابہ اجمعین. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. আল্লাহ আমরা এই মাদ্রাসাটা তুমি কবুল ফরমাও, মওলা আমরা এই মাহফিলটা তুমি কবুল ফরমাও, খাস করে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতারে গরিবকে রহমত ফরমাও। আল্লাহ তাআলার লাগি তার পরিবার বর্গের লাগি এই মাদ্রাসার ইসালের সওয়াব হিসাবে বানাইয়া দাও, সওয়াব রেসানির একটা সদকায়ে জারিয়া বানাইয়া দাও। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আর আমরা মাফ করো, আমরা জিন্দা মুর্দা মা বাবারে মাফ করে দাও। আল্লাহ আমরা যারা বাবা জীবিত আসুন নেক হায়াত দাও, কবরবাসী যারা ওই গেছেন তারা কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ এই হাফিজ ছাত্রগুলারে তুমি কবুল ফরমাও। আল্লাহ তারা সিনারে কোরআন শরীফের নূর দিয়ে মুনওয়ার করে দাও। আল্লাহ আমরা বেমারি হলে শিফা দান করো, অভাবী হলে অভাব দূর করে দাও মওলা।
বহুত মানুষ প্রবাসী আছেন, বিপদের মাঝে আছেন। আল্লাহ প্রবাসী আপনারে সব বিপদ আপদ থেকে বাঁচাইয়া রাখো মোলা। বহুত মানুষ দেশও আছেন, কোনো রুটি রুজি না পাইয়া দেশের বাইরে যাওয়ার চিন্তা করে। আল্লাহ যেন হালাল রুজি আছে তোমার বান্দা আপনারে পৌঁছাইয়া দাও, তারা তোমার দিনের পথে রাখো মোলা। আল্লাহ আমরা নামাজি বানাও, আমরা বড় পরিবারে তুমি নামাজি বানাও, আমরা বারবার হারামাইন শরীফের মকবুল জিয়ারত নসিব করো মোলা। এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করছেন তোমার বান্দা তারা দুনিয়া আখিরাতে সাহায্য করো। এই মাদ্রাসার খেদমত যারা খরি করে দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, যারা বর্তমানে খেদমত আছেন প্রত্যেক খেদমতটা তুমি কবুল ফরমাও মোলা। আল্লাহ এই মাহফিলে উপস্থিত কোনো মানুষের রিজিকর খালদে অন্যর দুয়ারও নিও না আল্লাহ। আমরা প্রত্যেকের হারামাইন শরীফের জিয়ারত নসিব ফরমাও মোলা। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইয়ার এই মাহফিল এই মাদ্রাসার উপস্থিত এই এলাকার উপরে তোমার দয়ার নজর ফরমাও আল্লাহ। দুনিয়া থেকে যদিন বিদায় দিবা ইমানের সাথে বিদায় দিও মোলা। আল্লাহ হাসরের ময়দানে তোমার হাবিবের শাফাত আপনারা নসিব করিও। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন। আসসালামু আলাইকুম।